আমরা অনেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি। কেউ তাহাজ্জুদের সময় উঠে কাঁদে, কেউ দিনের বেলায় তসবিহ হাতে নিয়ে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু একটা প্রশ্ন মনে জাগে, আমার এই ইস্তেগফার কি সত্যিই আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে? আল্লাহ কি আমার উপর খুশি হয়েছেন? আমার এই চোখের পানি, আমার এই তওবা কবুল হচ্ছে তো? আজ আমি তোমাকে 4টি নিদর্শনের কথা বলবো। যদি এই 4টি আলামত তোমার জীবনে দেখা দেয়, তাহলে বুঝে নেবে আল্লাহ তোমার তওবা কবুল করেছেন এবং তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, এবং তোমার দোয়া ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কবুল হতে চলেছে। প্রথম নিদর্শন, ইস্তেগফারের সময় চোখে অশ্রু ঝরা। যখন তুমি একাকী বসে আছো, মাথা নিচু করে বলছো আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, হঠাৎ তোমার চোখের কোণে পানি এসে যায়, তুমি কিছু না বলেও কেঁদে ফেলো, তখন বুঝে নাও এই অশ্রু কোনো সাধারণ কান্না নয়, এটা আল্লাহর সন্তুষ্টির ইঙ্গিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর ভয় থেকে চোখের পানি ফেলে, আল্লাহ সেই বান্দার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন। এক ফোঁটা অশ্রু যদি আল্লাহর ভয় থেকে পড়ে, তাহলে সেই বান্দার নাম জাহান্নামের তালিকা থেকে মুছে দেওয়া হয়। আল্লাহ ভালোবাসেন সেই হৃদয়কে যা তার ভয় ও ভালোবাসায় কাঁদে। তুমি যখন একাকী অবস্থায় কাঁদছো, কেউ দেখছে না, তুমি শুধু আল্লাহর সঙ্গে কথা বলছো, তোমার চোখের পানি শুকিয়ে যাচ্ছে, কিন্তু তোমার মন হালকা হয়ে যাচ্ছে। এই অনুভূতি, এই রুহানি প্রশান্তি হলো ইস্তেগফার কবুল হওয়ার প্রথম ও সবচেয়ে শক্তিশালী নিদর্শন। দ্বিতীয় নিদর্শন, তুমি যদি নিয়মিতভাবে ইস্তেগফার করতে পারো, এটাই আরেকটি বড় নিদর্শন। অনেকে রমজান মাসে, শবে বরাতে বা কোনো বিপদে পড়ে ইস্তেগফার শুরু করে, দিনে 1000 বার পড়তে শুরু করে, কিন্তু কিছুদিন পর আবার ভুলে যায়, থেমে যায়। এটা আল্লাহর পছন্দ নয়। আল্লাহ বলেন, আমি ভালোবাসি সেই আমলকে যা অল্প হলেও নিয়মিত হয়। অর্থাৎ তুমি প্রতিদিন 1000 বার না পড়লেও হবে, কিন্তু যদি প্রতিদিন অন্তত 100 বার নিয়মিত পড়ো, তাহলে সেটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। ধরো একজন ডাক্তার যদি বলে প্রতিদিন একটি ওষুধ খাবে, তুমি যদি একদিনেই 30টা খেয়ে ফেলো, কিছু হবে না, লাভ তো হবেই না, বরং ক্ষতি হবে। ঠিক তেমনি আল্লাহ চায় না তুমি একদিনে অনেক আমল করো এবং দ্বিতীয় দিনে ছেড়ে দাও, বরং তিনি চান তুমি নিয়মিত করো, সেটা সংখ্যায় অল্প হলেও। এই নিয়মিততা, এই ধারাবাহিকতা তোমার ইস্তেগফার কবুল হওয়ার দ্বিতীয় বড় নিদর্শন। তৃতীয় নিদর্শন, ইস্তেগফার না করলে অন্তরে অশান্তি লাগা। ধরো তুমি প্রতিদিন ইস্তেগফার পড়ো, কিন্তু একদিন ব্যস্ততায় পারোনি, সেদিন রাতে হঠাৎ তোমার মনে এক ধরনের শূন্যতা অনুভব হলো। তুমি বিছানায় শুয়ে আছো, অথচ মনে এক অজানা অস্বস্তি। তোমার মনে হচ্ছে আজ কিছু একটা বাদ গেছে, আমি আজ আমার তাসবিহটা পড়িনি। এই অনুভূতি, এই অস্বস্তি, এটাই ইঙ্গিত দেয় যে তোমার অন্তর আল্লাহমুখী হয়ে গেছে। তোমার রূহ এখন আল্লাহর জিকিরের প্রতি আকর্ষণ অনুভব করছে। যে অন্তর আল্লাহর স্মরণ ছাড়া শান্ত থাকতে পারে না, সে অন্তরকে আল্লাহ ভালোবাসেন। এই অনুভূতি, এই আফসোস হলো ইস্তেগফারের তৃতীয় নিদর্শন। চতুর্থ নিদর্শন, ইস্তেগফারে আনন্দ ও আত্মার শান্তি পাওয়া। এক সময় ছিল ইস্তেগফার পড়া তোমার কাছে একটা দায়িত্বের মতো লাগতো, কিন্তু এখন যখন তুমি পড়ো, তোমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করো। প্রতি আস্তাগফিরুল্লাহ উচ্চারণে মনে হয় যেন পাপের ভার একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। তুমি যত পড়ো তত শান্তি বাড়ে, তোমার হৃদয় বলে আরও পড়ি, আরও বলি। এই যে রুহানি সান্ত্বনা, এই যে অন্তরের প্রশান্তি, এটাই কবুল হওয়ার চতুর্থ নিদর্শন। যখন তুমি জিকিরে মজা পেতে শুরু করো, তখন বুঝে নাও আল্লাহ তাআলা তোমার রূহকে নিজের দিকে টেনে নিচ্ছেন। আসলে আমাদের আমল কবুল হচ্ছে কিনা এর প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে, কিন্তু
উলামায়ে কেরাম এই 4টি আলামত উল্লেখ করেছেন। যদি তোমার জীবনে এগুলোর কোনো একটি অথবা সবগুলোই দেখা দেয়, তবে আশা রাখো আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়েছেন, তোমার ইস্তেগফার কবুল করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরও সেই তৌফিক দিন যাতে আমাদের তওবা, আমাদের ইস্তেগফার তার দরবারে কবুল হয় আর আমরা তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আমিন।